আসসালামু আলাইকুম। ইট ইজ দ্যাট টাইম অফ দ্য ইয়ার অ্যাগেইন যখন পোলাপান বই নিয়ে পিনিকে পড়ে যায়। সো এইচএসির নতুন ব্যাচ শুরু হয়েছে। কি বই কিনবো ভাইয়া, মানে বই কিনে ফাটাই দিব, খেলে দিব, মানে ছিঁড়ে দিব ভাইয়া বইগুলো। এরকম কিছু বইয়ের নাম ভাইয়া বলেন যে কোন বই পড়লে বয়েট চোয়েট কোয়েট টেনটাতেই ফার্স্ট হওয়া যাবে। সো আজকে আমরা সেরকমই এইচএসসি সায়েন্সের একটা বুক লিস্ট দিব যেটা পড়লে বুয়েট মেডিকেল ঢাবি ছিঁড়ে দিয়ে আসতে পারবা। প্রথমে এক্সাইটমেন্টগুলো ভাল লাগে যে পোলাপান খুব এক্সাইটমেন্টের সহিত বই কিনে, তারপর বইটা ২টা চ্যাপ্টার পরে বইটা নতুনই থাকে। যাও এত বার না দেই, লেটস গো টু দ্য ভিডিও। ওকে, সো এইচএসসি সায়েন্স বুক লিস্ট। আমরা প্রথমে ইবিআই এরটা শুনবো, ইংলিশ বাংলা আইসিটি, যেটা সবার আছে। দেন আমরা চলে যাব আমাদের হলো বাকি মূল আলোচনার, অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলোতে। প্রথমত বাংলা প্রথম পত্রের জন্য তোমরা হলো মূল বই কিনবা, যেটা বোর্ডের সাহিত্য পাঠ, এটা কিনতে হয়, এটা দেয় না। আর এটা হলো সহপাঠ কিনতে হয়, যেখানে উপন্যাস আর নাটক আছে। উল্লেখ্য সাহিত্য পাঠের সকল গদ্য পদ্য লাগে না, সকল গদ্য বা পদ্য লাগে না। ওখানে 20টা করে থাকে, বাট 20টা লাগে না। তোমার সিলেবাসের হলো 12টা, মানে 10টা 12টা থাকে ইয়োর সিলেবাস। সো এইটা একটু অনলাইন থেকে দেখে নিও যে তোমাদেরটা সম্ভবত 27 ব্যাচেরটাই ফলো করবে, ঠিক আছে? সো 27 ব্যাচ কোন গদ্যপদ্য পড়ছে, ওই গদ্যপদ্যগুলাই তোমাকে হলো এই সাহিত্য পাঠ থেকে পড়তে হবে। সো বাংলার জন্য সাহিত্য পাঠ সহপাঠ বইটা নিতে হয়। আর বাংলা, যেহেতু বাংলার এমসিকিউ খুবই অসাধারণ আসে, মানে অসাধারণ, হ্যাঁ। সো এই এমসিকিউ পারার জন্য যে কোনো একটা গাইড বই কিনবা, যে কোনো পাঞ্জেরি বা লেকচারের গাইড বই কিনবা, শুধু এমসিকিউ পড়ার জন্য। কারণ বাংলার এমসিকিউ ধরা যায় না, মানে নিচের লাইনে কি প্রকাশ পেয়েছে এরকম কোশ্চেন করে, এগুলা বই পড়ে জীবনে পারবা না, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করলে পারবা। বাংলা দ্বিতীয় পত্রের জন্য একটা মাত্র বই, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই, এটা কিউএনএ পাবলিকেশনের, এটা একটা খুবই পিচ্ছি একটা বই। ট্রাস্ট মি, তুমি আমাকে গালি দিতে পারো, বাট বইটা আসলে এটুকু পড়লেই হবে। ট্রাস্ট মি, মানে বাংলা দ্বিতীয় পত্র এইটুকু ইনাফ। কোনো বড় হাদাম কোনো ভাষা শিক্ষা বই কিনেও না, জীবনে পড়া হবে না। এটা পড়লে 90-100% চলে আসে। বাংলা দ্বিতীয় পত্র এখানে চ্যাপ্টার ক্লোজ। ইংরেজি প্রথম পত্রের জন্য ইংলিশ ফর টুডে এনসিটিভির বোর্ড বই নিব, এটাও কিনতে হয়। এবং এটার সাথে অবশ্যই যে কোনো একটা আমরা গাইড বই নিব, যে কোনো গাইড বই পাঞ্জেরি বা লেকচারের জন্য, যাতে আমরা সিন কম্প্রিহেনশন এবং আমরা হলো মিনিং যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? গাইড বই। আর আরেকটা যেটা বই রাখবো সেটা হলো ইংলিশ ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক, বোর্ড কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো বোর্ড কোশ্চেনের টপিক ওয়াইজ কালেকশন, মেজরিটি অফ দ্য টাইম তোমরা মডেল টেস্ট দিবা, বা টপিক ওয়াইজে, যেমন ধরো একটা না 20টা গ্যাপ ফিলিং, একটা না 50টা, এই সেই। সো এগুলা আইটেম ওয়াইজ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উইথ মিনিং টিনিং সব সহই আছে হলো আমাদের এই কম্বাইন্ড ইংলিশ বইটাতে। সো গাইড বইয়ের পাশাপাশি এই বইটা রাখতে পারো। এই বইটা প্রথম দিকে পছন্দ হবে না, বাট যখন কলেজের এক্সাম আগায় আসবে তখন এই বইটা প্র্যাকটিস করলে মোর দেন ইনাফ ফর ইউ। সেটা হলো কম্বাইন্ড ইংলিশ বই। ওকে, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আমার বাপও যা পড়ছে আমিও তাই পড়ছি, তুমিও তা পড়বা, চৌধুরী অ্যান্ড হোসেন স্যারের ইংলিশ গ্রামার বই। আর সাথে কম্বাইন্ড ইংলিশ, এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই কভার করে দেয়, একসাথেই আছে, হ্যাঁ। এর পরবর্তীতে হলো আইসিটির জন্য এনসিটিভির মূল বই দেয় আর কি, বাট মূল বই কিনতে হয়, সবাই কিনে, বাট মূল বই পড়ার দরকার নাই। বেস্ট বই হলো মাহবুবুর স্যারের বই, মেইন বই। সাথে যদি সাব রাইটার হিসেবে চাও তাহলে মুজিবুর স্যারের বই পড়তে পারো, ঠিক আছে? আর আরেকটা যেটা বই, যেটা হলো আইসিটির জন্য মোর দেন ইনাফ, আইসিটি সিকিউ পার্ট কভার হয়ে যাবে, কিউএনএ আইসিটি নোটস। প্রথম দিকে এই বই ভালো লাগবে না, বাট কিনে যদি রাখো কলেজের পরীক্ষার আগে আমার চেহারাটা খেয়াল করিও, এটা সিকিউ করে গেলে সিকিউ 100% ইনশাল্লাহ কভার, মানে কভার দিয়ে দেবে ফুললি। সো আইসিটি নোটস। আর এমসিকিউর জন্য তানভীর স্যারের একটা বই আছে, এমসিকিউ অ্যানালাইসিস। যেহেতু আইসিটির এমসিকিউ পেঁচায়, সেহেতু আমি এমসিকিউর জন্য একটা সেপারেট বই তোমাকে সাজেস্ট করতেছি। সো ইবিআই এখান থেকেই শেষ। এরপরে আসবো আমরা আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে, ঠিক আছে? এইখানে হলো প্রচুর খেলা আছে। দেখো বাবারা, সায়েন্সের বা যে কোনো সায়েন্স আর্টস কমার্স, স্পেসিফিক্যালি ফর সায়েন্স, অ্যাভারেজে পার সাবজেক্টে মার্কেটে বই অ্যাভেলেবল আছে 8 থেকে 16টা রাইটারের। সো আমার এক বান্ধবী ছিল, সে মোটামুটি 7-8টা রাইটার কিনছিল আর কি, টিউশনিও পড়তো ওরকম অনেকগুলা টিচারের কাছে ম্যাথের জন্য। ম্যাথ তো বান্ধবী আমার ম্যাথে সম্ভবত 4 পয়েন্ট সামথিং পেয়েছিল, টোটাল রেজাল্টও 4 পয়েন্ট সামথিং ছিল, পাবলিকেও চান্স পায় নাই, পরে প্রাইভেট থেকে গ্র্যাজুয়েট করছে। প্রাইভেটকে খারাপ বলতেছি না, বাট সে যে পরিমাণে এক্সাইটমেন্ট শো করছে সে পরিমাণে তার রেজাল্ট হয় নাই। সো মেজরিটি পোলাপান, তোমরা যদি বই কেনার ফেটিসে ভুগো, আমি, যদি তুমি চাও তুমি প্রতি মাসে একটা করে রাইটার কিনতে পারবা, বাট মেজরিটি অফ দ্য স্টুডেন্টের ব্রেন লেভেল
সর্বোচ্চ 2টা রাইটার নিতে পারে, ম্যাক্স 2 রাইটার নেওয়ার ক্ষমতা থাকে। আর যারা একদম টপ নচ, মনে করো ধরো একদম আমার মতো বোর্ড ফাস্ট, তারা 3টা রাইটার নেওয়ার ক্ষমতা রাখে। বাট 2 ইজ দ্য নর্মাল নাম্বার, 2 ইজ মোর দেন ইনাফ নাম্বার। ওকে, সেখানে অনেকগুলো রাইটারের নাম আমি বলবো। তুমি প্রথম যে রাইটারটা, এটাকে বলা হয় মেইন রাইটার। এক হলো মেইন রাইটার। এখানকার তুমি এভরিথিং পড়বা, মানে 100% এটাকে পড়তে হবে, এটার কোনো কিছু বাদ দেওয়া যাবে না। 2 যে রাইটারটা, সেটাকে বলা হয় হলো সাব রাইটার। সাব রাইটার থেকে আমরা যেটা পড়বো, মেইন রাইটারের বাইরের কিছু ম্যাথ, কিছু থিওরি, কিছু লাইন থাকে মেইন রাইটারের বাইরে। সো আমরা যেটা করব, আমরা প্রথমে একটা চ্যাপ্টার মূল বই থেকে পড়ার পরপরই সাব রাইটার থেকে ওটার এক্সট্রা ইনফরমেশনগুলো পড়ে ফেলবো। সো এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা ম্যাথের জন্য আমরা সাব রাইটার পড়বো, ঠিক আছে? এবং আমি যেটা সাজেস্ট করি, এই মেইন রাইটারের ভিতরেই আমি যেটা করতাম, আমি সাব রাইটার থেকে বিভিন্ন ম্যাথ ট্যাথ বইয়ের কাটিং মাটিং ফটোকপি করে মেইন বইয়ের ভিতরে ঢুকাই দিতাম, নিজে যা নোট পাইতাম, গাইড পাইতাম, সব কিছু থেকে এই বইটাতে ঢুকাই দিতাম, ঠিক আছে? সো দিস শুড বি ইয়োর স্ট্র্যাটেজি, যে একটা রাইটারের ভিতরে বেশি ইনফরমেশন। কারণ প্রথম প্রথম তোমাদের মনে হবে যে আমাদের শঙ্কর রায়ন তো গুহের বইতে ভালো, আর হলো দ্রাবক নিষ্কাশন তো লিঙ্কনে ভালো, আর হলো বোর মডেল তো কবিরে ভালো। সো পরীক্ষার আগের রাতে 3টি বই নিয়ে যখন খুলে দেখবা, মানে মাথাটা এমনভাবে মানে বার্স্ট হয়ে যাবে, বুঝছো? উফ, এমন অসহায় লাগবে যারা একাধিক রাইটার, মানে অনেকগুলো রাইটার থেকে চ্যাপ্টার চ্যাপ্টার টপিক টপিক আলাদা করে পড়বা। ইয়ার ফাইনালে যে মারাটা খাবা, আর অ্যাডমিশনের কথা তো বাদে দিলাম, ইয়ার ফাইনালে মারাটাই ভয়ানক হবে। সো আই সাজেস্ট ইউ চুজ ওয়ান রাইটার, ইউ গো 100% অন দ্যাট, অ্যান্ড বাকি যা ইনফরমেশন এখানে অ্যাড করে দিব। ক্লিয়ার? আচ্ছা, সো এখন চলো আমরা শুরু করি। আমরা জীববিজ্ঞান প্রথম পত্র, অ্যাজ অলওয়েজ হাসান স্যার, দ্য গোড, দ্য কিং, দ্য লেজেন্ড। সেকেন্ড যদি কিছু পড়ি, আজমল স্যার। থার্ড যদি কিছু পড়ি, আজিবুর স্যার। ফোর্থ যদি কিছু পড়ি, বিলকিস বানু। ওকে, মাই টেক, হাসান স্যার মেইন রাইটার, আজিবুর স্যার সেকেন্ড রাইটার, শেষ। এটা হলো 1, এটা হলো 2। বাই দা ওয়ে, যারা বই কিনতেছে একটু খেয়াল করায় দেয়, তোমার ব্যাচের বই কোনটা? অনেক মুর্গা আছে, আগে বই কিনছে পরে বই কিনবে, মানে 3-4 সেট বই কিনে। মনে রাখবা, প্রত্যেক ব্যাচের একটা নির্ধারিত বই থাকে, যে ওই ব্যাচের কোশ্চেন ওই বই থেকে করা হবে। সো তোমার ব্যাচের বই কিভাবে চিনবা? তোমরা 28 ব্যাচ, হ্যাঁ? সো তোমার ব্যাচের বইতে 26 ব্যাচের কোশ্চেন থাকবে। অর্থাৎ তুমি যদি এনতম, এই ভিডিওটা যে দেখতেছে, nth ব্যাচ হও, তোমার যেই বইটাই কিনতে যাবা, ওটার পিছন দিকে তার n-2তম ব্যাচের কোশ্চেন থাকবে, বোর্ড কোশ্চেন, এইচএসসির কোশ্চেন থাকবে। তাইলে ওটা তোমার ব্যাচের কোশ্চেন। এর বাইরে যত বই কিনো, তোমার জন্য আবার পরে বই কিনতে হবে। আমার এক বন্ধু ছিল, বায়োলজির 4টা বই কিনছে, স্পেসিফিক্যালি আজমল স্যার। উফ স্যার, আর একটু ব্যবসাটা কমায় করেন, মানে বছরে 8-9টা ভার্সন সে লঞ্চ করে, প্রতিটারই আবার ইনফরমেশন একটু একটু ডিফারেন্স থাকে। যদি এডিশনে খুব একটা ইস্যু হয় না, বাট যখন কোচিং টোচিংয়ে পড়াইতে যাবে, বইয়ের পেজ মিলবে না, তখন ঝামেলা মনে হবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে বাই দ্য নিউ বুকস। যদি নতুন বই না থাকে, তাহলে কি করব ভাইয়া? এখন পড়াশোনা শুরু করবো না? তোমার অনেক বন্ধু জুলাই মাসে পড়াশোনা শুরু করছে। তোমাদের জন্য যেটা আমি দেখাই, সেটা হলো আমাদের অ্যাজ অলওয়েজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যেমন সকল সাবজেক্টের ক্লাস আছে, ঠিক তেমনই এখানে সুন্দর মতো একটা জিনিস দেওয়া আছে ম্যাটেরিয়াল সেকশনে, সেটা হলো একাডেমিক দাগানো বই। এখানে এভরি সিঙ্গেল সাবজেক্টের দাগানো বই তুমি পাবা। সায়েন্সের আছে, আর্টসের আছে, কমার্সের আছে। সো তুমি এই দাগানো বই থেকে পড়বা। ভাই, আপনার দাগানো বই কোন ইয়ারের? সর্বশেষ ভার্সনটার। তোর ভার্সন এখনো মার্কেটে আসেনি, আসলে ওটা আপডেট করে দিব। বাট আপডেট না করলেও যা দাগাই দিছি বাবা, এই দিয়ে একাডেমিক, মেডিকেল, ভার্সিটি সব হয়ে যাবে। বাই দা ওয়ে, এত মার্কেটিংয়ের পরও যদি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স না কিনে থাকো, আই ডোন্ট নো, ইয়ার ফাইনালের পরে যোগাযোগ করি, তখন কিনবা, হ্যাঁ? তখন মারা খাওয়ার পরে কিনবা। আচ্ছা, চলো শুরু করি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, আজমল, দ্য গোট, দ্য কিং, দ্য টাইগার। আজমল স্যার 1, 2 হলো আলিম স্যার। 1 হলো আজমল, 2 হলো আলিম। এরপর থেকে তুমি আজিবুর পড়তে পারো, মেঘনাথ শাহ স্যার পড়তে পারো। বাট 1 and 2 আমি বলে দিচ্ছি। উচ্চতর গণিত প্রথম পত্র, কেতাব, নো ওয়ার্ডস, কেতাব, 1 ওয়ার্ড, কেতাব। 2 হলো রিসেন্টলি রূপন্তী ইজ গুড। আগে আমি অক্ষরপত্র সাজেস্ট করতে পারি, রিসেন্টলি রূপন্তী ইজ গুড। তারপরে থার্ডে অক্ষরপত্র, 4ডে এসইউ। এখন যে কোনো সময় আমি যখন এগুলা বই সাজেস্ট করি স্পেসিফিক্যালি ফর সায়েন্স, ভাইয়া আমার কলেজে তো এটা পড়ায় না, জুতো খুলে মারবো বেটা, জুতা খুলে মারবো, ঠিক আছে? তোর কলেজে, তুই কি কলেজের ফার্স্ট বয় হইতে চাস নাকি চান্স পেতে চাস, কোনটা? মেজরিটি রাইটার, এই যে দেখ 4টা রাইটারের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট জানিস? বিলো 10%। বিলো 10% কন্টেন্টের ডিফারেন্স আছে।
সো আলটিমেটলি দ্য রাইটার ইউ রিড ডাজেন্ট ইভেন ম্যাটার, বাট আমরা যেগুলো সাজেস্ট করি, এখন তুই চাইলে তোর কলেজে ভাই আজিবুর স্যার পড়াইতে পারে, বাট বাস্তবতা হলো মেন বাংলাদেশের সকল কোশ্চেনই হয় আজমল স্যারের বই থেকে। এখন আমি কি করবো বল? সো তোর কলেজে ওইটা পড়ায়, তোর কলেজে তুই এই বই নিয়ে পড়বি, তোর সমস্যা কি? টপিক তো সেম, থিম তো সেম, কোশ্চেন তো সেম, বুঝছিস? আমি সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। এইগুলা আমরা আর্টস কমার্সের পোলাপানের কাছে পাই না, সায়েন্সের গুলো একটু বেশি বুঝে ভাইয়া। এরপরে আসো উচ্চতর দ্বিতীয়পত্র সেম, কেতাব, রূপন্তি, অক্ষরপত্র, এসইউ 1 2 3 4, 1 and 2 মাস্ট। দুইটা পদার্থবিজ্ঞান ইসাহাক ভাই, আমির হোসেন আর ইসাহাক কোনো কথা নাই 1। এইবার এইখানে কোনোটাকে মানে এককভাবে 2 বলা যাচ্ছে না। এখন তপন মেডিকেলের জন্য নিঃসন্দেহে 2, কোনো কথাই নেই। মেডিকেল যদি দাও ইসাহাক আর তপন পড়তে হয় 1 and 2, দিস ইজ দ্য 1 and 2। বাট ফিজিক্সের ক্ষেত্রে একটু বেশি রাইটারের ম্যাথ করলে ভালো হয়, থিওরি কোনো জায়গায় ডিফারেন্স নাই, ম্যাথ করলে ভালো হয়। এটার জন্য তুমি চাইলে অক্ষরপত্র বলতে প্রামাণিক স্যার পড়তে পারো, শেলু স্যার পড়তে পারো, তোফাজ্জল স্যার পড়তে পারো। বাট আমি তোমাকে একটা হ্যাক্স দিই, হ্যাক্স ইজ পদার্থবিজ্ঞান, গাণিতিক পদার্থবিজ্ঞান। এইখানে বাজারে সবগুলো রাইটারের ম্যাথ আছে, ফিজিক্সেরও আছে, সেম আবার গাণিতিক রসায়ন আছে, কেমিস্ট্রিরও। তুই যেই পাবলিকেশনেরই কিন, ডাজেন্ট ম্যাটার। আমি তোকে একটা মজার জিনিস দেখাই, তোদের কোনো অনলাইন কোর্সে যারা একাডেমিক বেসিক ক্লাস দিচ্ছে, ধর একাডেমিক বেসিক ক্লাস তো আমার কাছে আছে, আমার তো কারো কাছে কি একাডেমিক সলভিং ক্লাস আছে? এই যে ফিজিক্স ফার্স্ট পার্ট হ্যান ত্যান এগুলোর যে সলভিং ক্লাসগুলা, এগুলাতে লিটারালি আমরা ওই গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়নের এভরি সিঙ্গেল ম্যাথ করাইছি। সেক্সি, এত সুন্দর কোর্স ভাই আর কোথায় আছে বলো? এনরোল না করলে বিশাল লস। চলো এবার আমরা চলে যাই কেমিস্ট্রি। এক কথা হাজারি ভাই, এক কথা হাজারি, দুই কথাও হাজারি, তিন কথাও হাজারি ভাই। হাজারি 1-এ দিব, আমি গুহ স্যার দিব 2-এ, ঠিক আছে? এর বাইরে তুমি 3-এ কবির স্যার পড়তে পারো, অনেকে মেডিকেলের জন্য কবির স্যারকে 2-এ রাখে, বাট আমি কবির স্যারকে 3-এ রাখবো। 4-এ হলো লিঙ্কন স্যার, ঠিক আছে? শেষ। এই দিয়ে তো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি গন্ধ। এখন তোমার কাজ কি? তোমাকে 2টা করে রাইটার এখনই কিনতে হবে না, তুমি প্রথমে একটা কিনো, একটা কিনে একটা ভালো মতো পড়ো, তারপরে ওই একটা শেষ করার পরে বা একটা কেনার কয়েকদিন পরে সেকেন্ড একটা রাইটার কিনবা। রাইটার কিনে সেকেন্ড রাইটারে শুধুমাত্র ওই জিনিসগুলোই দাগাবা যেগুলা প্রথম রাইটারে নাই। আরেকটা যেটা বই আমি প্রথম থেকে তোমাকে সাথে রাখতে বলবো, সেটা হলো বাবা আমার মোস্ট সোল্ড বই, কিউএনএ এইচএসসি সাজেশন উইথ সলিউশন। এই বইটার সুবিধা কি, যে তুমি এইচএসসি লাইফের একদম শুরুতে যে কোনো একটা চ্যাপ্টার যদি পড়তে চাও, ওই চ্যাপ্টারের কোন টপিক কতটুকু গুরুত্বপূর্ণ এই আইডিয়াটা পাবা। এইটা প্রথম দিকে মনে হবে যে দরকার নাই, ইয়ার ফাইনাল যত আগাবে, হাফ ইয়ারলি যত আগাবে, এই বইটা সিভিয়ার হয়ে যাবে। এবং বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে এই বইটা সলিউশন ওই টপিকগুলোর উপরই সিকিউ দেওয়া আছে। সো এই বইটা শুরু থেকে আমি বলবো টেবিলে রাখবা, যেই সাবজেক্টই পড়বা জাস্ট একটু চোখ বুলাই নিবা যে ভাইয়ার এই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো আমাকে মাস্ট পড়তে হবে, মাস্ট পড়তেই লাগবে, কোনগুলা একটু কম ইম্পর্টেন্ট, কম পড়লেও হবে। এই আইডিয়াটা ইন দ্য লং রানে খুব কাজে লাগে। সো এই ছিল আমাদের আজকের বুক লিস্ট রিলেটেড ভিডিও। বইগুলা যত দ্রুত পারো কিনবা, কিনতে না পারলে কোনো সমস্যা নাই, পিডিএফ দেখে পড়বা, বাট পড়া শুরু করতে হবে। বেস্ট অফ লাক, টাটা।